ভাবুন তো যদি সত্যি ফাইনালে ভারত পাকিস্তান যায় আর পাকিস্তান না খেলে, তখন ট্রফি জেতার সবচেয়ে সহজ উপায় হবে ভারতের জন্য। কোনো রান করতে হবে না, কোনো উইকেট নিতে হবে না, শুধু মাঠে দাঁড়িয়ে থাকলেই ট্রফি হাতে চলে আসবে। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ছোট ফাইনাল, সময় লাগবে 5 মিনিট। পাকিস্তান বোর্ড হয়তো তখন প্রেস কনফারেন্সে বলবে, আমরা ট্রফি চাই না, আমরা ন্যায় চাই। আর দর্শকরা বলবে, আমরা ম্যাচ চাই, নাটক না। বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখানো ভালো, কিন্তু ক্রিকেট মাঠে সহমর্মিতা দেখাতে গিয়ে যদি ট্রফি হাতছাড়া হয়, সেটা তো একেবারেই কমেডি। কল্পনা করুন, পাকিস্তান দল ফাইনালের দিন হোটেলে বসে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলছে আর ভারত ট্রফি নিয়ে বিজয় মিছিল করছে। এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি, কিন্তু বোর্ডের সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছে। সবাই ভাবছে এই নাটক কতদিন চলবে। হয়তো পাকিস্তান বলবে, আমরা গ্রুপ পর্বে খেলবো না, কিন্তু নকআউটে খেলবো। অথবা বলবে, আমরা ফাইনালে খেলবো না, কিন্তু ট্রফি চাই। সব মিলিয়ে পুরো ব্যাপারটা যেন ক্রিকেট নয়, বরং রিয়েলিটি শো। দর্শকরা অপেক্ষা করছে পরের এপিসোডে কি হবে। পাকিস্তান কি মাঠে নামবে নাকি আবারও নাটক করবে? এবার একটু কল্পনা বাড়াই। ধরুন পাকিস্তান দল হোটেলে বসে আছে, কোচ বলছে আজ আমরা ম্যাচে যাব না। খেলোয়াড়রা বলছে তাহলে আমরা কি করব? কোচ উত্তর দিচ্ছেন, আমরা টুইট করব। একজন খেলোয়াড় বলছেন, স্যার টুইটে কি রান পাওয়া যায়? কোচ বলছে না, কিন্তু প্রতিবাদ পাওয়া যায়। অন্যদিকে ভারতীয় দল মাঠে নেমে গেছে, সূর্যকুমার যাদব ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। আম্পায়ার বলছে পাকিস্তান দল আসেনি, তাই ম্যাচ শুরু হচ্ছে ভারতের ব্যাটিং দিয়ে। সূর্যকুমার যাদব বলছে, তাহলে আমি কার বিরুদ্ধে খেলবো? আম্পায়ার বলছে, তুমি নিজের ছায়ার বিরুদ্ধে খেলবে।